প্রার্থী দেখে ভোট দেওয়া উচিত নাকি দল দেখে? আপনার মতামত জানতে চাই। নির্বাচনের প্রচার করতে গিয়ে প্রার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করছেন। জনদুর্ভোগকারী প্রার্থীকে ভোট দিলে কি গুনাহ হবে? সুদি লোন নিয়ে জমি কিনেছেন, তখন তার এতটা সচেতনতা ছিল না, এখন করণীয় কি? মৃত শিশু প্রসব করলে কি জানাজার নামাজ পড়তে হবে? আমি একজন পুলিশ। ট্রাফিক আইন বাস্তবায়নে অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে হয়। আমার দ্বারা কষ্ট পেয়ে কেউ বদদোয়া দিলে এতে আমার কোনো ক্ষতি হবে কিনা? আমি স্বর্ণের ব্যবসা করি, আমার স্বর্ণের উপর জাকাত আসবে নাকি এটার মূল্যের উপর জাকাত আসবে? এক স্ত্রীর বিছানায় শুয়ে তার প্রতি মনোযোগ না দিয়ে আরেক স্ত্রীর সাথে মেসেজিং বা খোশ গল্প করা কি জায়েজ? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। শুরুতে আমি দেখতে পাচ্ছি একজন লিখেছেন, মুয়াজ্জিন ভুলে ফজরের নামাজের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে ভুলে গেছেন। এভাবে আজান শেষ করার পর তার মনে পড়েছে। এই মুহূর্তে তার করণীয় কি এবং আজান পুনরায় দিতে হবে কিনা? আসসালাতু খায়রুম মিনান নাওম এটি ফজরের আজানে বলতে হয়। এই বলাটা মুস্তাহাব, ফরজ, ওয়াজিব কিংবা সুন্নাতে মুআক্কাদা পর্যায়ের জিনিসও নয়। আসসালাতু খায়রুম মিনান নাওম মানে হলো যে ঘুমের চাইতে নামাজ উত্তম, যেহেতু এই সময় সবাই ঘুমিয়ে থাকে, সেজন্য সবাইকে নামাজের জন্য আহ্বান করা হয়। মুয়াজ্জিন সেই আহ্বানের জন্যই আসসালাতু খায়রুম মিনান নাওম বলে থাকেন। কোনো কারণে ফজরের ওয়াক্তে কেউ আজান দিতে গিয়ে যদি ফজর ওয়াক্তের আজানের এই স্পেশাল বাক্য আসসালাতু খায়রুম মিনান নাওম এটা বলতে যদি কেউ ভুলে যান, তাহলে সেক্ষেত্রে আজান দোহরাতে হবে না, কারণ বিষয়টি ফরজ, ওয়াজিব কিংবা সুন্নাতে মুআক্কাদা নয়। তবে আজানের পরপর যদি তার মনে পড়ে তৎক্ষণাৎ, তাহলে সেক্ষেত্রে তিনি আসসালাতু খায়রুম মিনান নাওম এবং এর পরের বাক্যগুলো আবার একটু পড়ে নেবেন, আবার একটু বলে নেবেন, বাস এটুকু যথেষ্ট। আসসালাতু মিনান নাওম থেকে নিয়ে শেষ পর্যন্ত আবার তিনি বাকি বাক্যগুলো বলবেন। এর মাধ্যমে তিনি আজান সমাপ্ত করবেন। পুনরায় আজান শুরু থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মৃত শিশু প্রসব করলে কি জানাজার নামাজ পড়তে হবে? উত্তর হলো, কোনো শিশু যদি জীবিত জন্মগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে তার জানাজা নামাজ পড়তে হবে। আর যদি মৃত জন্মগ্রহণ করে তাহলে ফুকাহা হানাফের মতে তার জানাজা নামাজ পড়তে হবে না। যদিও অন্য ইমামরা বলেন যে অঙ্গ প্রত্যঙ্গ যদি হয়ে যায়, মায়ের গর্ভ থেকে যদি মৃত বের হয়, তারপরে তার জানাজা পড়তে হবে। হার্টবিট চলে আসছে, তারপর যদি মায়ের গর্ভেও মারা যায়, তারপর তার জানাজা পড়তে হবে, এরকম কথা অন্য ওলামা ইকরাম, বিশেষ করে সৌদি আরব ওলামা ইকরাম, ওলামায়ে হানাবেলা বলেন। এই প্রসঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তিফলু লা ইউসাল্লা আলাইহি ওয়া লা ইয়ারিসু ওয়া লা ইউরাস হাত্তা ইয়াস্তাহিল। তিরমিজি বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চা মারা গেলে তার জানাজা হবে না, তার কোনো ওয়ারিসও হবে না, সে ওয়ারিস হিসাবে পাবেও না, যদি তার জন্মের পর মানে তার মধ্যে যদি কোনো প্রকার নড়াচড়া না থাকে বা তার মধ্যে যদি কোনো প্রকার প্রাণ না থাকে। তো এই জন্য ফুকাহা হানাফের মতে জন্মের পরপর যদি মারা যায় তারপরেও তার জানাজা হবে। আর যদি মাতৃগর্ভ থেকেই মৃত অবস্থা দুনিয়াতে আসে, তাহলে তার জানাজা বিধান নেই ফুকাহা হানাফের মতে। এরপরে প্রশ্ন হলো, আমি একজন পুলিশ। ট্রাফিক আইন বাস্তবায়নে অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে হয়। আমার দ্বারা কষ্ট পেয়ে কেউ বদদোয়া দিলে এতে আমার কোনো ক্ষতি হবে কিনা? খুবই সুন্দর একটি প্রশ্ন প্রিয় পুলিশ ভাই। ন্যায়সঙ্গতভাবে আপনি যদি আইন প্রয়োগের খাতিরে কোনো কঠোর পদক্ষেপ নেন, কাউকে মামলা দিতে হলো বা কারোর প্রতি কোনো শক্ত পদক্ষেপ নিতে হলো আপনার নিয়ম শৃঙ্খলা এবং আইনের মধ্যে, সেটা করতে গিয়ে আল্লাহর কোনো নিষেধাজ্ঞার ভায়োলেশন করতে যদি না হয়, তাহলে সেক্ষেত্রে যিনি আইন লঙ্ঘন করেছেন তার বদদোয়া বা তার মনের কষ্ট আপনার ক্ষতির কোনো কারণ হবে না ইনশাআল্লাহ, এবং এর কারণে আল্লাহর কাছে আপনার কোনো দায় বা দায়িত্ব থাকবে না। তবে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি অন্যায় করে থাকেন, জুলুম করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার বদদোয়া ছাড়াও আপনি আল্লাহর কাছে পাকড়াও হবেন। আর তার মনে কষ্ট থাকলে সেটার জন্য তো অবশ্যই আপনি আলাদাভাবে সাফার করতে হবে। বাট ন্যায়সঙ্গতভাবে আপনি আপনার দায়িত্ব পালন করতে গিয়ে যদি কারোর রোষানলে পড়েন, তাতে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না এবং আপনার কোনো ক্ষতিও হবে না। এরপরে প্রশ্ন হলো, এক স্ত্রীর বিছানায় শুয়ে তার প্রতি মনোযোগ না দিয়ে আরেক স্ত্রীর সাথে মেসেজিং বা খোশ গল্প করা কি জায়েজ? কারোর যদি একাধিক স্ত্রী থাকেন এবং কোনো স্ত্রীর ঘরে তিনি থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই স্ত্রীর হক এটি, অর্থাৎ তার সাথে খোশ গল্প করা বলুন, সময় দেয়া বলুন, এটা পুরোপুরি তার হক। তার বিছানায় শুয়ে বা তার বাসায় থেকে তারই উপস্থিতিতে তার অন্য স্ত্রীর সাথে মেসেজ আদান প্রদান করা বা খোঁজ গল্প করা, এটা অবশ্যই অনুচিত কাজ। এটা যে স্ত্রীর ঘরে আছেন তার অধিকার সুস্পষ্ট লঙ্ঘন করা।
এবং তার প্রতি যে সদাচরণ করবার কর্তব্য রয়েছে এটি তার বরখেলাফ কোনো নারীর কাছে, কোনো স্ত্রীর কাছে এটা ভালো লাগার মতো বিষয় নয়। হ্যাঁ, একান্ত প্রয়োজনীয় কোনো মেসেজ আদান প্রদান করার দরকার হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু খুশ গল্প বা স্বামী স্ত্রী সুলভ যে মেসেজ আদান প্রদান সেটা আসলে কোনো স্ত্রীর পাশে থেকে আরেকজনকে করা সুস্পষ্টভাবে তার প্রতি অবিচার। এটা যদি কেউ করে থাকেন তার আল্লাহকে ভয় করা উচিত এবং এই ভুল দ্বিতীয়বার যদি তিনি না করেন সেদিকটা তাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমরা অনেক সময় আমাদের আশেপাশের আমাদের পরিবারের সদস্যদের হক নষ্ট করে ফেলি, আমরা ভুলেই যাই যে তাদের হক নষ্ট করলেও কিন্তু আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা আছে। আল্লাহ তাআলা একাধিক স্ত্রী বিয়ে করলে সে সমস্ত মানুষদেরকে বলেছেন, সে সমস্ত মানুষদেরকে যারা একাধিক বিয়ে করবে তাদেরকে বলেছেন তারা যেন ইনসাফ করে, তারা যেন সমতা বজায় রাখে। অতএব যার যেদিন পালা বা যার সাথে যেদিন থাকার কথা সেদিন তার হকই আদায় করতে হবে। অন্য সাথে খোশ গল্প করা তার সামনে এটা তার হক নষ্ট করার শামিল। আমি স্বর্ণের ব্যবসা করি, আমার স্বর্ণের উপর জাকাত আসবে নাকি এটার মূল্যের উপর জাকাত আসবে? স্বর্ণের উপর জাকাত আসা আর স্বর্ণের মূল্যের উপর জাকাত আসা কিন্তু একই জিনিস। ধরুন আপনার স্বর্ণ আছে 10 ভরি বা 20 ভরি, যেটাই থাকুক না কেন, এই স্বর্ণের 2.5% আপনাকে জাকাত দিতে হবে। এখন 20 ভরির 2.5% কতটুকু হয়? আপনি ততটুকু স্বর্ণ আলাদা করে যদি জাকাত দিয়ে দেন, গরিবকে দিয়ে দেন, স্বর্ণটা আদায় হয়ে যাবে। আবার একই সাথে স্বর্ণের বিক্রয় মূল্য কত, বর্তমান বাজার দর কত, সেটা হিসাব করে যা ভ্যালু হবে তার 2.5% টাকা আপনি দিয়ে দিলেন, সেটা আদায় হয়ে যাবে। অর্থাৎ টাকা দিলেন আর ওই স্বর্ণের মূল স্বর্ণেরই অংশ থেকে জাকাত দিলেন, দুইটা কিন্তু একই কথা হবে। বিধায় এটাতে কোনো পার্থক্য হবে না। তবে স্বর্ণ রূপার পাশাপাশি স্বর্ণের পাশাপাশি রূপার পাশাপাশি বেচার জন্য রেখেছেন এমন কোনো জিনিস যদি আপনার কাছে থাকে, যেমন ব্যবসার মাল, যেগুলো ব্যবসার পণ্য আপনি ব্যবসার উদ্দেশ্যে যেটি নিয়েছেন, কিনেছেন, এরকম জিনিসপত্র থাকলে সেগুলো এবং স্বর্ণ রূপা সবগুলোর মূল্য ধরে সবগুলোর উপর থেকে 2.5% জাকাত দিতে হবে। আর যদি স্বর্ণটা আলাদা আপনি দিতে চান তো শুধু স্বর্ণ দিয়ে স্বর্ণটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বাকিগুলো আপনি টাকা দিয়ে আদায় করবেন। নির্বাচনের প্রচার করতে গিয়ে প্রার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করছেন, জনদুর্ভোগকারী প্রার্থীকে ভোট দিলে কি গুনাহ হবে? নির্বাচনী প্রচারণা করতে গিয়ে প্রার্থীরা কম বেশি মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করেন, এর বাইরে কেউ আছেন বলেই মনে করি না। এটা বর্তমান সিস্টেমের ত্রুটি, যে সিস্টেমটাকে আমরা ওহির মতো জ্ঞান করে নিয়েছি আর মনে করেছি এটাই বোধহয় মানবতার সমাধান, সেই সিস্টেমের বহু ত্রুটি আমরা হজম করতে হবে। এ ব্যাপারে আসলে তেমন কিছু করার নেই। কেউ হয়তো কম দুর্ভোগ সৃষ্টি করেন, কেউ হয়তো বেশি করেন, কেউ হয়তো চেষ্টা করেন একটু দুর্ভোগ কমানোর, কারণ হয়তো সেই চেষ্টাটা নাই। আমাদের কর্তব্য হলো আমাদের সাধ্য অনুযায়ী তুলনামূলক মন্দের ভালো বা যারা আছেন এদের মধ্যে তুলনামূলক ভালো যিনি, আপেক্ষিক ভালো যিনি, অপেক্ষাকৃত ভালো যিনি, তাকে নির্বাচন করতে ভোট দেওয়া, এটা আমাদের কর্তব্য। এরপর তিনি যে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন প্রচারণা করতে গিয়ে, সেজন্য দায়ভার ভোটার উপর আসবে না, কারণ ভোটার তাকে এটা করতে বলেননি বা কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে হেল্পও করেননি। কিন্তু তার উচিত জনদুর্ভোগ সৃষ্টি যেন না হয় বা কম হয় সেই চেষ্টা করা এবং সেই পথ বের করা। আমরা এর আগে বলেছি যে প্রার্থীরা চাইলে কিন্তু প্রচারণার ভিন্ন ধারা শুরু করতে পারেন, যেটি হয়তো ভোটারদেরকেও অ্যাট্রাক্ট করবে, আবার একই সাথে মানুষের দুর্ভোগ এর রাস্তা কমবে। আমরা বলেছিলাম যে কোনো কালভার্ট নির্মাণ বা কোনো বাঁধ নির্মাণ, কোনো রাস্তাঘাট মেরামত কিংবা পরিচ্ছন্নতা অভিযান কোনো নেতা যদি তার অনুসারীদেরকে নিয়ে করেন, তাহলে এটা প্রদর্শনের জন্য না করে যদি পুরো আয়োজনটাই হয় যে রাস্তায় যখন আমি করবই গণসংযোগ, তো সেই গণসংযোগটা শুধু গণসংযোগই হলো না, সেখানে কোনো সামাজিক কাজও করলাম, তাহলে সেক্ষেত্রে সেটা অনেক বেশি প্রশংসনীয় হতো এবং ভালো কাজ হতো। আমি আশা করব যে আমাদের প্রার্থীরা রাস্তাঘাট দখল করে, মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে, জনদুর্ভোগ সৃষ্টি করে, দূর দূরান্তে মাইক লাগিয়ে মানুষের ঘুম হারাম করে, যত্রতত্র পোস্টার সেটে যার তার ওয়ালে চিকা মেরে তারা নির্বাচনী প্রচার না করে বরং ইতিবাচক এবং ভিন্নধর্মী প্রচারণার রাস্তা তারা যেন শুরু করেন। স্বামী সুদি লোন নিয়ে জমি কিনেছেন, তখন তার এতটা সচেতনতা ছিল না, এখন করণীয় কি? উত্তর হলো, শুধু লোন নিয়ে যে জমি কিনেছেন তখন সচেতনতা ছিল না, আল্লাহর ভয় ছিল না, সেই জন্য আপনি তওবা করবেন, সেই জমি আপনার জন্য ব্যবহার করা হালাল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। কেউ সুদি কারবার করেছেন, আল্লাহর ভয় তার অন্তরে ছিল না, তিনি জানতেন না, সেই সচেতনতা ছিল না,
এরকম অবস্থা। এরপরে যখন আল্লাহর উপদেশ তার কাছে এসেছে, আল্লাহর নির্দেশনা এসেছে, ফান্তাহা, এরপর সে বিরত হয়েছে, আর সে এই গুনাহের দিকে যায়নি। এরকম যদি হয় তাহলে তার পূর্বে যেটি করেছেন সেটার জন্য আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ, এবং সেই সম্পদ ভোগ করা তার জন্য হালাল হবে। প্রার্থী দেখে ভোট দেওয়া উচিত নাকি দল দেখে, আপনার মতামত জানতে চাই। এক কথা উত্তর দেওয়া কঠিন এত সংক্ষিপ্ত প্রশ্নের, কারণ মূলত আমরা প্রার্থীর যোগ্যতা, যথার্থতা এগুলো দেখব, পাশাপাশি এই প্রার্থী যে দলকে রিপ্রেজেন্ট করে সেই দল, সে মার্কা, সেটাও আমাদের দেখবার বিষয় আছে। কারণ এই ব্যক্তির সাথে যদি দলের সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে তার দল ভালো করবে না মন্দ করবে, আমার আল্লাহর কাছে জবাবদিহিতার জায়গা থেকে তাদেরকে ভোট দেওয়ার কারণে আমি কোনো প্রকার ধরা খাবো কি না, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। অতএব সেরকম বিষয় যদি থাকে তাহলে সেটা বিবেচনা রাখতে হবে। এমনিতে তো মৌলিকভাবে আমরা প্রার্থী দেখে বিবেচনা করে ভোট দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে প্রার্থী যদি মনে হয় যে তাকে ভোট দিলে তিনি জিতবেন না, তারপরেও তিনি যদি যোগ্য হন, আমার কাজ তাকে ভোট দেওয়া, আমার কাজ তাকে জেতানো নয়। সো আমি সর্বোচ্চ ভালো মানুষটাকে খুঁজে বের করে আমি তাকে আমার মতামত দেওয়া, এটা সাক্ষ্য দেওয়ার মতো। সো আমি কারো পক্ষে সাক্ষ্য দিলে সে জিতবে কি না এটা আমার দেখার বিষয় না। বিষয় হলো আমার সত্য সাক্ষ্যটা দেওয়া, যথাযথ সাক্ষ্যটা দেওয়া। এটা ব্যক্তি হোক, দল হোক, উভয় ক্ষেত্রে আমাদের বিবেচনায় থাকা দরকার।